হ্যালো গাইস, ওয়েলকাম। সরি, আমার নয়, আমার বইয়ের চ্যানেল এটা। জাস্ট এমনি ট্রাই করছিলাম, দেখি পারি কি পারি না। আমরা এসছি আজকে পুরীতে। হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন মিনিমাম 9টা বাজে। ঘুম থেকে উঠে দেখি বাজার ফাজার সবই হয়ে গেছে। কেন, কি বাজার হয়ে গেছে? দুপুরে রান্না করে খাওয়ার বাজার হয়ে গেছে। আর এখন এখানে সবাই ব্যস্ত। এই যে আমার মা। আর আরেকটা কথা, চ্যানেলটা আমার না, বলেছিলাম না আমার ওয়াইফের, ইনি হচ্ছে তিনি সুস্মিতা। সরি, পরে ব্লগতে কী আছে পরে বলে দেবে। ওইদিকে রয়েছে আমার বোন, আমার ছেলে, আমার বাবা এখন ঘুমাচ্ছে। আর সবচেয়ে বড় দ্য লেজেন্ড, সরি, আমার ওয়াইফের মা, মানে আমার শাশুড়ি, তার মানে আমারও মা। তিনি এখন ব্যস্ত রান্না করতে। জাস্ট আজকে সেকেন্ড দিন হয়েছে আমরা পুরীতে এসেছি। এখন ভেটকি মাছ ভাজা চলছে। এখন বাজে সকাল 9টা। বাড়িতে বোধহয় এখনও রান্নাবান্না হয় না। এখন তাও এখানে 9টায়, তার মধ্যে কমপ্লিট হতে চলেছে। আমরা এরকমভাবে চলছি। কালকে স্নান করেছিলাম, এখনও তার জামা প্যান্টও শোকায়নি। আর এই যে দেখো, সবাই ব্যস্ত এখন। ঘড়িতে সকাল 9:26। এটা কি? ভেটকি ভাজা রেডি অলরেডি। এখন আমরা খাবো ভেটকি ভাজা, ভেটকি মাছ ভাজা খাবো। এখন খেয়ে তারপর যাবো স্নান করতে, ততক্ষণে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে, তাই তো? এখন আমরা খাবো ভেটকি মাছ ভাজা, দেখি কেমন হয়েছে। ভালো খেতে হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে, কচমচ করছে কিন্তু ব্যাপক, তাই তো আয়াস? বলে দাও। ঠিক আছে, যতটা সম্ভব আমাদের রান্না কমপ্লিটের দিকে। এখন জাস্ট গ্রেভিটা হচ্ছে। আর এদিকে ভেটকি মাছ ভাজা হয়ে গেছে অলরেডি। ভেটকি মাছ ভাজা হয়ে গেছে, এবার গ্রেভিটা দিলে কমপ্লিট। আর এইদিকে মোটামুটি একটা জিনিসও কমপ্লিট হয়ে রয়েছে, সেটা হচ্ছে গলদা চিংড়ি। ব্যাপক হয়েছে, আশা করি যা গন্ধ ছাড়ছে খুব সুন্দরই হয়েছে। ওহ, অসাধারণ অসাধারণ। শুধু কতক্ষণে খাবো সেটা ওয়েট করছে। ওইদিকে ভাতও বসে গেছে, রান্নাটা হয়ে গেলে আমরা চলে যাবো এখন সমুদ্রে স্নান করতে। যার জন্য সবাই রেডি হচ্ছি। এইদিকে সুস্মিতাও রেডি হচ্ছে, আমার বোনও মোটামুটি চলছে, আর আমার বাবা মা। আমরা এই পূর্বাশা গেস্ট হাউসে রয়েছি। এখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে। এখন আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি সি বিচে স্নান করতে। ওইদিকে আয়েন্স চলে গেছে সামনে, সবাই বেরিয়ে পড়েছে এখন সি বিচে স্নান করার জন্য। আয়ান্স, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা সবাই যাচ্ছি সি বিচে স্নান করতে। আয়ান্স খুব এক্সাইটমেন্ট ওর মধ্যে রয়েছে স্নান করার জন্য। আমাদের হোটেল থেকে বিচটা বেশি দূরে নয়, সামান্য হাঁটাপথ, 2 মিনিটও লাগে না। আর এই যে দেখা যাচ্ছে এই রাস্তাটা, ওই যে সমুদ্রটা, সমুদ্রটা দেখা যাচ্ছে এখান দিয়েই, খুব সামনে, ঠিক হোটেল ক্যামেলিয়ার সামনে। ফাইনালি আমরা বিচে চলে এসেছি, আর এই হলো তার দৃশ্য। ওহ, প্রচুর মানুষ রয়েছে, অসাধারণ লাগছে। প্রচুর মানুষ এখানে এসে স্নান করতে। আর এদিকে আয়ান্স খেলতে ব্যস্ত, সবাই রেডি স্নান করতে। সমুদ্রে নেমে গেছে। কেমন আছো আয়ান্স? হাই, আয়ান্স নেমে গেছে ওর জেসিবি নিয়ে, বালি তুলবে আর স্নান করবে। চলো আয়ান্স, চলে আসো। সবাই নেমে যাচ্ছে এবার সমুদ্রে স্নান করতে। ও অসম অসম লাগছে। আয়ান্স তো খুবই সুন্দর, কালকে খুব আনন্দ পেয়েছে আয়ান্স, আজকেও খুব ভালো লাগছে ওর। এইমাত্র আমাদের স্নান সব শেষ হয়ে গেল সমুদ্রে। এখনও মা রয়েছে, বাবা রয়েছে, শাশুড়ি মা রয়েছে। এদিকে আয়ান্সের সব পর্ব শেষ, এখন আইসক্রিম খেতে ব্যস্ত। আর এদিকে সুস্মিতা দাঁড়িয়ে রয়েছে। আয়ান্স
এই আয়াঞ্চ, এই আয়াঞ্চ, এইদিকে বোন, ওর নাকি স্নান করতে করতে নাক দিয়ে রক্তই বেরিয়ে গেছে। রক্তটা আর খুঁজে পেলাম না, শুধু সব খুঁজে পেলাম। এইদিকে আয়ান্সের আইসক্রিমটা নিয়ে ওর মা খাচ্ছে। চলো এইবার আমরা হোটেলের দিকে যাচ্ছি, তারপর খেয়ে ফ্রেশ হয়ে আবার বেরোবো ঘুরতে। পুরীতে এসছি, স্নান করা হয়ে গেছে, এবার ডাব খাবো না সে হয়, এবার আমরা ডাব খেতে যাচ্ছি। পুরীতে এসছি, স্নানের পর যদি ডাব না খাই হয়, এবার এসছি আমরা ডাব খেতে। এই দেখো ওরা অলরেডি নিয়েও নিয়েছে ডাব। সুস্মিতা ডাব খাচ্ছে, আমার বোনও ডাব নেওয়া হয়ে গেছে, মনে হয় শাসলা ডাব খাচ্ছে ওরা, সবাই শাসলাই খাচ্ছে। ব্যাস এদিকে বাবাও নিয়ে নিয়েছে। আর কি, হ্যাঁ এবার আমাকে দাও, নাহলে হয়। খুব ভালো চাপা দিতে হবে। ডাব খাওয়া হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে এগোচ্ছি। ফাইনালি এখন আমরা বেরিয়ে যাচ্ছি সাইট সিন দেখার জন্য। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন গাড়ি নিয়ে বেরোচ্ছি আমরা সাইট সিন করতে, তাই তো আয়াঞ্চ? তাই তো, হ্যাঁ চলো দেখা হবে আবার। আমরা এখন ওমকেশ্বর মন্দিরে চলে এসেছি, মন্দিরটা খুবই সুন্দর। খুব সুন্দর মন্দিরটা। এখন আয়াস বলছে রিলস বানাবে ও, নাকি ও রিলসের জন্য রেডি হয়ে গেছে। ও পুরো পারফেক্ট। আয়ান্সের আয়ান্স হ্যালো, ও পুরো রেডি রিলস বানানোর জন্য। জিও আয়ান্স শাবাশ। এখানে গান চালাতে হবে না, এখানে মন্দিরে যেহেতু গান চলছে, এখানে জাস্ট সার্কেল ইয়ে করে নেবে, পরে এডিট করে আমরা গান দিয়ে আয়ান্সের ইয়েটা ছাড়বো। বাহ খুব সুন্দর, আয়ান্সের তালের সঙ্গে তাল মেলাচ্ছে। জিও আয়ান্স শাবাশ, খুব ভালোই করছে। ওমকারেশ্বরের মন্দির এইখানটা। খুব ভালোই লাগলো মন্দিরটা। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর বেশিক্ষণ থাকবো না, অন্য জায়গায় স্পটগুলো ঘুরতে হবে। এখানে রাধাকৃষ্ণ দুলছে, খুব ভালোই লাগছে দেখতে, খুব সুন্দর মন্দির। এখানে ভোগ বিতরণ করছে, ভোগ বিতরণ করছে। এখানে নাগরাজের মন্দির রয়েছে, খুবই ভালো লাগছে এখানে দেখতে। এখানে একটা গোশালা রয়েছে, যেখানে গরুদের সবাই খাবার দেয়। খুব বড় গোশালা, অনেক গরু রয়েছে। খুবই ভালো লাগছে দেখতে। সবাই তারপর এখানে অনেক সাপেদের নাম অনুযায়ী বিভিন্ন ইয়ে রয়েছে। তিনটে কচ্ছপ দেখা গেছে।
লাগছে। আর আমার শাশুড়ি মা ঠাকুরের প্রসাদও নিয়ে এসছে সবাইকে দেওয়ার জন্য। আমরা এখন গুপ্ত বৃন্দাবন চলে এসেছি। এখানে দেখি কি আছে, তারপর আবার অন্য জায়গায় যাব। এখান থেকে দেখা যাক কি আছে। এটা গুপ্ত বৃন্দাবন ঢোকার রাস্তা। এখানে অনেক লাইন করেছে, মা বাবা বোন বউ সবাই লাইন দিয়েছে। প্রচুর লাইন আছে, ঢুকতে সময় লাগবে আমাদের। গুপ্ত বৃন্দাবনে ঢোকার এত লাইনের মাঝে আমার ছেলেকে দেখুন, ও লাইন দিয়েছে, তার সঙ্গে ওর ডগি আয়াঞ্চ। আয়াঞ্চ আয়াঞ্চ তোমার ভালো লাগছে ডগিকে নিয়ে ঢুকবে? ঠিক আছে ঠিক আছে। আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভেতর। কি লাগে নাকি এখানে অনেক লাইন আছে, সবাই আস্তে আস্তে দেখছে, বেরিয়ে আসছেন। আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি দেখার জন্য। খুব সুন্দর লাগছে, জগন্নাথ দেবের ছবি, খুব ভালো লাগছে। এখান দিয়ে ঢুকতে হবে। বিভিন্ন ধরনের জায়গার ছবি লাগানো আছে বৃন্দাবনে। এখানে খুব সুন্দর মন্দিরগুলোকে প্রতিস্থাপন করা হয়েছে। আমরা গুপ্ত বৃন্দাবন দেখে ফেলেছি, এবার আমরা যাব নেক্সট যে স্পটটা রয়েছে সেই স্পটে। দেখা যাক নেক্সট স্পটটা কোন দিকটা পড়ে। আমাদের গুপ্তধন দেখা হয়ে গেছে, এরপরে আমাদের গুপ্ত বৃন্দাবন দেখা হয়ে গেছে। এরপর আমরা অন্য একটা জায়গায় যাব, সেই জায়গাটা কোথায় গিয়ে দেখি, অতটা জানা নেই। আমরা এখন গোল্ডেন সি বিচে চলে এসেছি। এখান থেকে বাবা টিকিট অলরেডি কেটে ফেলেছে, এখন আমরা যাব। ওয়ে টু বিচ। হ্যাঁ, আমরা ঢুকে পড়েছি সি বিচে, গোল্ডেন সি বিচে। ব্যাপক লাগছে, একটা আলাদা অন্যরকমই ভাইবস। দেখুন অপূর্ব লাগছে, অপূর্ব, একদম নিরিবিলি। এখানে বিভিন্ন চেয়ার পাতা রয়েছে, সেখানে বসে প্রকৃতির এক আলাদা রূপ সবাই দেখতে পারবে। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এই পাশটা অনেক ফুল ফুল ধরেছে, গার্ডেন টাইপ, খুব সুন্দর লাগছে। খুব ভালো সুন্দর সাজানো গোজানো সবকিছু, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিও রয়েছে বাচ্চাদের জন্য, দারুণ একটা ব্যাপার।
এটা মুখে বলে বোঝানো যাবে না, কত সুন্দর লাগছে। বাচ্চাদের পার্ক, এখানে অলরেডি আয়ান্স এখন ইয়ে করছে, রাইড চড়ছে। গোল্ডেন সি বিচে অনেকটা সময় কাটানোর পর আমরা চলে এসেছিলাম পুরী সি বিচে। সেখানে অনেকটা সময় কাটানোর পর এখন সবাই ক্লান্ত হয়ে পড়েছে। আর এই ব্লগটা এখানেই শেষ করলাম, পরে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আর পরে দেখা হবে।